হাসিনার সময় রাজনীতি যে নিষিদ্ধ ছিল এটা এখনো বুঝে ওঠার সাহস অনেকেই করতে পারে না। বিএনপি সংসদে যাওয়া, জামাতে ইসলামী নেতাদের ইসলামী ব্যাংক বিক্রি, এসব যদি আপনি রাজনীতি বলেন তাহলে আলাদা কথা। আরো মজার কথা হলো, এখন যে শিবিরের বিরুদ্ধে গোপন রাজনীতির অভিযোগ ছাত্রদল করছে, হাসিনার সেই রাজনীতি নিষিদ্ধের সময়ে ছাত্রদল ও এক ধরনের গোপন রাজনীতি করত, স্রেফ কৌশল ভিন্ন ছিল, এইটুকুই পার্থক্য। তো সেই সময়ের খোঁটা ধইরা শিবিরের বিরুদ্ধে গোপন রাজনীতির ট্যাগিংটা আফটার ফ্যাসের সময়ের মন্দ রাজনীতি। আমার মতে এটাতে ব্লেমিং করলে গণ অভ্যুত্থান সমস্যায় পড়বে। তবে হাসিনা চলে যাওয়ার পরেও তাদের বা অন্য কারো যদি কোনো গোপন রাজনীতি থেকে থাকে তা পরিষ্কার করতে বলি। সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি অবশ্যই পরিষ্কার করতে হবে। হাসিনার আমলে রাজনীতি করাটাই অপরাধ ছিল। সে সময় সবাইকে গোপন থাকতে হতো, ছাত্রদল হোক বা শিবির হোক। সেক্রেটারিকে কোনোদিন দেখি নাই, ইভেন ছাত্র দলের সভাপতিকেও চিনতাম না। এখন সেই গোপন সময়ের ভুলকে টেনে এনে কারো ঘাড়ে ট্যাগ লাগানো আসলে ফ্যাসিবাদের উত্তরসূরির রাজনীতি ধরে নেওয়া যায়।